হাই গাইস, আসসালামু আলাইকুম। উদেহরানি সুন্দর করে পাত্র বইয়া আজকে একটা দারুণ রান্না করবো। তো দেখতে থাকবা, আমি পাত্র বইয়া তেল গরম করলাম, এরপরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়া সুন্দর করে বালা করে কষিয়ে নিলাম কিংবা নাড়াচাড়া করে নিলাম। দেখতে দেখতে ভালো লাগা, আর ভালো লাগা থেকে ভালোবাসা। যদি আপনার ভালো লাগে তাইলে ভিডিওটা শেয়ার কিংবা সুন্দর কমেন্ট করবা গঠনমূলক। আমিও আপনার এই সুন্দরমূলক গঠনমূলক কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দিলেইলাম কিছু মশলাপাতি দিয়ে, আর আমি আপনারা দেখতে থাকবা। প্রতিদিন তো আমি বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে রান্না বান্না করি, আপনারা দেখুন। তো দেখতে দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কমেন্ট করবা, আর যদি ভালো লাগে তো শেয়ার করবা। আমার ইউটিউব চ্যানেল আছে, আপনারা সেলিমউদ্দিন বিডি সাবস্ক্রাইব করবা। আর বাংলা পেজ আছে আমার, সেলিম ভাই বাংলা একটা পেজ আছে। আর যেটা তাকে দেখাই আর এটাই লগি আমার প্রোফাইল, সেলিমউদ্দিন প্রোফাইল। সব মিলিয়া আলহামদুলিল্লাহ অনেক দোয়া ভালোবাসা থাকলো সবার জন্য। আর আমি সুন্দর করে রান্না করার চেষ্টা করি, আর আজকে এগুলা দিয়ে আমি রান্না করবো। আমরা এলাকা দিটার এখন খফল, তো খফল রান্না করবো আমি সুন্দর করিয়া। আপনারা দেখুন, আমি মশলাগুলা ফেলা রেডি করি, এরপরে আমি এখানে খফল দিব। খফল দিয়া সুন্দর করি রান্না বান্না করবো। তো অনেক জায়গাত খফল চিনুন না, এটার এখন ফে। তো আমরা এটা ইগেলা তিটার এখন খফল, সিলেটি ভাষা খফল, বা সিলেটি ভাষায় পেঁপেও কয়, অনেকে পেঁপেও কয়। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি সুন্দর করি আজকে মশলাগুলা রেডি করি। আর মশলা যে সময় দেখবো যে সফট নরম হয়ে গেছে, সবগুলা মশলা মিহি হয়ে গেছে, তখন আমি সুন্দর করি এইরকম ওদের আনি সফল বানাইয়া দিয়েছেন আপনারা বাবি। আর আমি সুন্দর করে এগুলা রান্না করার চেষ্টা করবো। আর উলট ফালট করে দিব, উল্টাইয়া পাল্টাইয়া নাড়াচাড়া করিয়া, আর গসাইয়া গাছাইয়া আর খসাইয়া নিব। সব সময় সুন্দর ভিডিও দেখার চেষ্টা করবা। সেলিমউদ্দিন প্রোফাইল কিংবা সেলিম ভাই পেজ কিংবা সেলিম উদ্দিন বিডি ইউটিউব চ্যানেলও আপনারা সুন্দর সুন্দর আমার রান্নাবান্নার ভিডিও পাইবা, বিভিন্ন জায়গাত ঘুরাঘুরি যাই আগুলার ভিডিও পাইবা। সব মিলিয়া আলহামদুলিল্লাহ রিল ভিডিও বড় ভিডিও সব মিলিয়া অনেক কিছু ভিডিও থাকে আমার। আর আপনারা সব সময় দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার অনেক ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমি সফলগুলা দিলাম, দিয়া মশলার সাথে বালা করে সুন্দর করে খসাইয়া নিলাম, গুড়িয়া দিলাম, বারবার খসাইয়া নিলাম, বারবার গুড়িয়া দিয়া আর খসাইয়া নিয়া। যেহেতু এটা সুন্দর একটা রান্না করে খাওয়া লাগবে, তখন একটা সুন্দর করে বালা করে খসাইয়া নিয়া আর পানিগুলা টানাইয়া সুন্দর করিয়া যে সময় দেখবা। আর নিচে থাকি আর পানি বাইরো না, কফল থাকিও কিন্তু পানি বাইর হয়, কফলেও কিন্তু পানি আছে। এটা সবজি সব সবজি থাকি পানি বাইর। যে সময় দেখবা আর পানি বাইর না, তখন আপনি সুন্দর গরম পানি দিবা। আমি গরম পানি দিয়ে সব রান্না বান্না করি। আগে পানিগুলো আমি ফুটাইয়া থই আমার অন্য চুলা দিয়া, আর পরবর্তীতে আমি এগুলা সব সময় গরম পানি দিই। তো গরম পানি দিলে কি তো জানি সব সময় রান্নাগুলা সহজে হয়ে যায়। আর ঠান্ডা পানি দিই যদি তো আর বুঝরানি, সেগুলো আবার যেগুলা গরম হয়েছে এগুলো আবার ডেম হয়ে যাব। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার বাইরিছে। তো কত সময় আমি এগুলারে গুড়িয়া দিমু, টকবক করি ওদের আনি উতরাইয়া বালা করি, জাল খাওয়াইয়া ওদের আনি টক করি উতরার। আর আমি আবার নাড়াচাড়া করে দিলাম, দিয়া সুন্দর করে ওই যে মাছ বাজিয়ে রাখলাম ওদের আনি কিছু মাছ আমি বাজিয়ে রাখলাম। আর সবজির মাঝে বেশি লম্বা মাছ দেওয়া যায় না, এ কারণে আমি এটারে মধ্যে দিয়ে একটা কাট করে নিলাম। তো আপনারা কীরকম রান্না বান্না করে খায় না একটু কমেন্ট করবা ইনশাল্লাহ। আমি তো সিলেট থাকি, আমি এইরকম রান্না বান্না করি। আর আপনারা কোন জায়গা থাকি আমার ভিডিওগুলো দেখেন, দেশে বিদেশে সব জায়গা থাকি অনেকে ভিডিও দেখেন, অনেক জায়গা থাকি সুন্দর সুন্দর কমেন্ট করেন। অনেক ফ্রেন্ড বন্ধু আমার যারা কমেন্ট করেন, সবাইরই অনেক ধন্যবাদ। দেশে বিদেশে সবার জন্য আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা রইল সবার জন্য। আর সবাই অনেক সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, আর আমার অনেক ভালো লাগে। সব বিদেশি হলেও আমার ভিডিওগুলো দেখুন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো রান্না বান্না প্রায় শেষ হয়ে আইছে। কিছু দরকার মতো আমার জিরার গুঁড়া দিলাম 1 চামচ, আর দিলাম কিছু ডুলা পাতা কিংবা ধনি পাতা দিয়া সুন্দর করি এগুলা। প্রায় রান্নাও শেষ হয়ে আইছে, আর গুড়িয়া দিলেই আর 15 থেকে 20 মিনিট। তো লো আগুন দিয়ে আর এগুলা মজিয়া অনেক সুন্দর হইব ইনশাল্লাহ, খাইতে অনেক ভালো লাগবো। সাথে তো জাটকা মাছ আছে নানি, জাটকা মাছে অনেক স্বাদ বাড়ায়, কিন্তু জাটকা মাছ দিয়ে সবজি রান্না করে খাইলে অনেক স্বাদ লাগে। যারা খাইছেন ইনশাল্লাহ জাটকা মাছ দিয়ে সবজি রান দিয়ে একটু কমেন্ট করবা। আর আমার কাছে জাটকা মাছ অনেক ভালো লাগে সবজি রান্নিয়া খাইতে। মৌরুক মাংস তো ইয়া মনে করুক জাটকা মাছ দিয়া সবজি রান দিয়া খাইতে অনেক ভালো লাগে। তো আপনারাও দেখবা, খালি যে মাছ মাংস আমরা খাই, জাটকা মাছও খাইয়া দেখবা। বড় মাছ দিয়ে হলে খাওয়া লাগে না, মাঝে মাঝে জাটকা মাছ খাইবা, অনেক স্বাদ পাইবে ইনশাল্লাহ। তো আমিও জাটকা মাছ ভালোবাসি, আপনি ভালোবাসেন কি না একটু কমেন্টও জানিয়ে যাইবা। আর আমি লবণ চেক করিয়া দেখবো, যদি লবণে হয়ে যেত তো আমি আলহামদুলিল্লাহ গুড়িয়া দিলেইমু। আর 10 থেকে 15 মিনিট ওলা আমার লো আগুনও থাকবো, আর এগুলা মজিয়া অনেক সুন্দর হইব।
তো সব ভালো থাকবা। আমার ভিডিওগুলা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইরই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো। সব সময় আমার ভিডিওগুলো আপনারা দেখেন। সেলিমউদ্দিন বিডি ইউটিউব চ্যানেল, সেলিমউদ্দিন পেজ থেকে সবাইরই ধন্যবাদ।